আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। এটা বলতে পারেন মোটিভেশনাল হতে পারে যে কিভাবে আমি শুরু করলাম। তো আমার কাছে একটি মোবাইল ছিল যেটা ওয়ালটনের E4 প্লাস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। তো এটা আমি কিনেছিলাম এই উদ্দেশ্যে যে আমি আমার অভিজ্ঞতাগুলো ক্যাপচার করে এই মোবাইলে আমি সবাইকে শেয়ার করব। তো এটা অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে আমি ভিডিও তৈরি করে সবাইকে শেয়ার করব। তো সেটা আমার হয়ে ওঠে নাই। পরবর্তীতে 2019 সালের 14 জুন 14 জুনে আমি আমার প্রথম ভিডিওটা আপলোড করি। সেটা হলো হাউ টু অ্যাসেম্বল কম্পিউটার। তো সেখানে আমার ভিডিওটার কোয়ালিটি তেমন ভালো ছিল না, কারণ আমি মোবাইল দিয়ে শুট করে উইদাউট এডিটিং আমি আপলোড করে দিয়েছি। কয়েকটা ভিডিও আমার আপলোড হয়েছে। পরবর্তীতে চিন্তা করলাম যে হাতে হাতে মোবাইল নিয়ে আমি হার্ডওয়্যারের যে ক্লাসগুলো আছে বা যে ভিডিওগুলো আছে আমি সেগুলো করতে পারবো না এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে। তো তারপর আমি কি করলাম, একটা ট্রাইপড কিনলাম। এই যে এই ট্রাইপডটা আমি কিনেছি, দেখুন এটা হলো ট্রাইপড। তো ট্রাইপড দিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো শুট করা শুরু করলাম। সেগুলো আমি উইদাউট এডিটিং আমি আপলোড করে দিলাম। আপনারা ভিডিও সার্চ করলেই দেখতে পাবেন। তো আমার প্রথম কম্পিউটার যেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা হলো ডেলের কম্পিউটার এবং ডেলের মনিটর। এটা দিয়ে আমি আপলোড করা শুরু করলাম। এরকম চলতে থাকলো। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমার এডিটিং করার প্রয়োজন, এর জন্য আমার একটা ভালো একটা পিসি দরকার। কোর i3 4 জেনারেশনের 4 GB র্যাম উইথ গ্রাফিক্স কার্ড। সেই পিসিটা হলো, আপনারা দেখুন। এখন এডিটিং করার জন্য তো পিসি আমার হয়ে গেল। এখন সফটওয়্যার ইউজ করবো কোনটা? তো সফটওয়্যারের জন্য আমি প্রিমিয়ার প্রো, অ্যাডোবির প্রিমিয়ার প্রো আমি চয়েস করলাম। সেটা দিয়ে আমি এডিটিং করব। তো আমার পূর্ব অভিজ্ঞতা ছিল অ্যাডোবির ইলাস্ট্রেটর, ফটোশপের উপর। তো আমার তেমন কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে আমি কিভাবে এডিটিং করতে হয় বা কাট করতে হয়, এগুলো টুকটাক যেই বেসিক যেগুলা ভিডিওর এডিটিং করার জন্য, সেগুলো আমি অনলাইন থেকে শিখে নিলাম এবং শিখে পরবর্তী ভিডিওগুলো আমি এডিটিং করে আপলোড করা শুরু করলাম। অনেকেই আছে চিন্তা করছে যে কি করব, কিভাবে শুরু করব, কি কি প্রয়োজন আমার একটা চ্যানেল তৈরি করা, মানে ইউটিউব চ্যানেল স্টার্ট করার জন্য। তো
আমি মনে করি তাদের জন্য এটা খুব উপকারী হবে এই ভিডিওটা। তো আহ, যারা চাচ্ছেন যে কিছু করব, তারা আসলে শুরু করে দেয় ভালো। ওই যে কথায় বলা আছে, পথে নামলেই পথে পথ দেখায়। আমার যে অভিজ্ঞতাগুলো, যেগুলো আমি যেমন এখন আমি যে আমার অ্যাডোবির যেমন জানা ছিল, অ্যাডোবির ফটোশপ, ইলাস্ট্রেটর। তো স্টিভ জবসের সেই কথাটা আমার মনে পড়ে যায়। স্ট্যানফোর্ডের আহ, সেই সেই ওনার যে স্পেসটা দিয়েছিল, যে ডট, আমারও জীবনে সে একই রকম, যে ডটস আমার শিখার, সে টুক টুক করে একটু একটু করে শিখা আমাকে আজ এই পর্যন্ত নিয়ে আসছে। এখন এখন আমি ভিডিও শুট করছি সেই আমার মোবাইল দিয়ে, এবং আমার লাইটিং কোয়ালিটি তেমন ভালো না, কারণ আমি আমার নিজের টাকা ইনভেস্ট করে আমি আহ, এই সেট আপ তৈরি করা হয়েছে। তো সেট আপটাও বললেও ওইভাবে বলা হয় না যে সেট আপ পুরো তৈরি হয়েছে, আমি তৈরি করতেছি। তো আমি নিজের পয়সা দিয়ে আমি নেক্সটে লাইটিং এর ব্যবস্থা করব, ভিডিও কোয়ালিটি আরো ভালো করার জন্য। সামনে ইচ্ছা আছে যে ডিএসএল ক্যামেরা দিয়ে আমিও ভালো ভিডিও বা ভালো একটা কন্টেন্ট আমি আপনাদের দেব। তো আমি চাচ্ছি যে আমার আহ, অভিজ্ঞতা দিয়ে যেন আপনারা কিছু শিখতে পারেন আমার সেই আহ, অনুযায়ী আমি ভিডিওগুলো তৈরি করছি, আমার কন্টেন্টগুলো, ভিডিও কন্টেন্টগুলো আমি তৈরি করছি। তো আশা করি আপনারা উম, বুঝতে পারছেন যে আমার জার্নিটা কিভাবে আমি শুরু করলাম, কেন শুরু করলাম, শুধু আপনাদের জন্য। নেক্সটে আমি আরেকটা ভিডিও তৈরি করব, যেটা হলো আহ, কিভাবে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং শুরু করা যায়, এবং কি কি বিষয় নিয়ে আপনারা স্কিল হলে, মানে কাজ জানা থাকলে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে পারবেন ঘরে বসে, বা কাজের ফাঁকে যারা জব করছেন বা হাউস ওয়াইফ আছেন, তাদের তারা পাশাপাশি অনলাইনে আর্ন করতে পারবেন, সেই নিয়েও আমি নেক্সট ভিডিও তৈরি করব। তো এখন আমার কিছু ভিডিও আপলোড করা হয়েছে মাইক্রোসফট এক্সেলের উপর। যেমন আজকের ডেটে আমি করতেছি, আজকে 11 মার্চ 2020। তো আমার কিছু ভিডিও আমি আপলোড করেছি এক্সেলের উপর বিগিনারদের জন্য। তারা দেখলেও অনেক কিছু এখান থেকে শিখতে পারবে, এবং পরবর্তীতে আমি অ্যাডভান্স লেভেলের শিখা দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।